মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর নাম কালেমার দুইটা বাদ, একটা হলো তাওহীদের নিশানা, আরেকটা হলো রিসালাতের নিশানা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত একজন বান্দা ও রাসূল, একমাত্র দুনিয়াতে মানুষের পথ প্রদর্শক। আল্লাহর নবীর পথ অনুসরণ করে সাহাবীরা দুনিয়াতে গিয়া বেহেশতের সার্টিফিকেট পেয়েছে। আমার নবীকে তাজিম করে সাহাবীরা সাহাবী হয়েছে। আমার নবীকে সম্মান করে সাহাবীরা মান মর্যাদা লাভ করেছে। আমার আল্লাহ তাআলা সাহাবীদের মান মর্যাদা এত বাড়ায় দিয়েছি। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ জেনে রাখবা, আমার নবীর সাহাবী তারা যাদের আমি আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছি, এত ইজ্জত দিয়েছি, তাদের এত সম্মান, তাদের তারা যেই ঘোড়া দিয়া চলাচল করত, যেই ঘোড়া দিয়া যুদ্ধ করছে গো, জেনে রাখবা দুনিয়াতে যতই বুজুর্গ হোক না কেন গো, ওই সাহাবীর ঘোড়ার পায়ের নিচে এক চিমটি মাটির মূল্য আমার কাছে বেশি, এবং দুনিয়ার বুজুর্গের চাইতেও অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। এ বাবারা ভাইয়া আমার, আল্লাহর নাম শুনে, আশ্চর্য ঘটনা শুনে সুবহানাল্লাহ বলুন, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা ভাইয়া আমার, এই সুবহানাল্লাহ বলতে মনে কষ্ট লাগবে না। সাহাবীদের এই বিরল ঘটনা অনেক রয়ে গেছে। আমার নবীর সাহাবীরা আমার নবীকে তাজিম করতো, সম্মান করতো, স্নেহ করতো, মহব্বত করতো। আমার নবী তাদেরকে, আমার নবীর যতক্ষণ সাহাবীরা সম্মান দিছে গো, আমার আল্লাহ বলতেছে, ফেরেশতা যে সাহাবী আমার নবীর সম্মান করে, ইজ্জত করে, ও ফেরেশতা তার সম্মান ইজ্জত তুমি আরো বাড়ায়া দাও। এ বাবারা ভাইরা আমার, আমার আল্লাহ পাক বলেছে, আমার বন্ধু যারা, আমার পয়গম্বর যারা, আমি তাদের সম্মান আমি আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছি, কিন্তু আপনার আমার নবীর সম্মান আমার আল্লাহ গো কোরআনের আয়াত দিয়া বাড়ায় দিয়েছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার সম্মান ইজ্জত আমার আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছে। এ বাবারা ভাইরা আমার, শুধু আমার নবী না, আদম সফিউল্লাহ থেকে এই পর্যন্ত আমার নবী পর্যন্ত যত পয়গম্বর আসছে, ওই পয়গম্বরদের ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এক একজনের এক একটা উপাধি দিয়েছে, এক একটা মান সম্মান দিয়েছে, এক একটা ইজ্জত দিয়েছে, এক একটা উপাধি, এক একটা ক্ষমতা দিয়েছে। আমার আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, আমার কোন পয়গম্বরের সম্মান যদি ক্ষুণ্ণ করো তাইলে তুমি বান্দা কুফরি করলা, আর সেই ব্যক্তি কুফরি করলো সেই ব্যক্তি হয়ে যাবে কাফের। এ বাবারা ভাইরা আমার, বর্তমান সমাজে আমার নবীর ইজ্জত, ইজ্জত সম্মান নিয়ে কত মানুষ, কত মুসলমান আমার নবীর সম্মানটাকে ক্ষুণ্ণ করে মুনাফিক হবে মুসলমানের মধ্যে, বিধর্মীদের মধ্যে নয়, কাফের হইব। মুসলমান থেকে যারা খারিজ হয়ে গেছে তারা হবে কাফের। আরেকটা কাফের হলো যারা জন্মগত কাফের, তারা কাফের ঘরে কাফের জন্ম হইয়া কাফের হয়ে গেছে, দিন ধর্ম কিছু বিশ্বাস করে না। তবে মুসলমান থেকে কাফের হওয়া সহজ, আবার মুমিন হওয়াও সহজ। মুমিন হইল আমার নবীকে মানিয়া, আমার নবীর দেখানো পথ অনুসরণ করে, আল্লাহর হুকুমগুলো যতক্ষণ পর্যন্ত মানতে পারবা, ততক্ষণ মানবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন। আর যতক্ষণ পর্যন্ত আবার আল্লাহর হুকুম মান্য করে আমার নবীর তাচ্ছিল্য তুচ্ছিল্য করবা, নবীর দেখানো পথ অনুসরণ করবা না, এটাকে ফাজলামি মনে করবা, জেনে রাখবা আমার নবীর মান সম্মান
তুমি ক্ষুণ্ণ করেছো আর কুফরি করেছো, কুফরি করে তুমি দুনিয়াতে কাফের হয়ে যাইবা। এই বাবরা ভাইরা আমার, আলেম সমাজের মধ্যে বহু আলেম সাধারণ জনগণকে বোঝায় দিয়েছে, সাধারণ আম পাবলিককে বোঝায় দিয়েছে আমার নবী নাকি টেনশনে থাকবে, আমার নবীর কোনো চিন্তা, আমার নবী চিন্তায় মগ্ন থাকবে। কিন্তু না না, ওই আলেম যা বুঝিয়েছে তা হলো ভুল। আমার নবী নিজের জন্য কোনো চিন্তা করবে না, টেনশন করবে একমাত্র উম্মতের জন্য। হাসরের ময়দানে চতুর্দিকে হাহাকার, 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 ইয়া উম্মতি বলে একদম ডাকবে। সবাই শুধু নাফসি নাফসি জপবে। আমার নবী একটা সাইড থেকে একটা আওয়াজ আসবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। যত নবীর কাছে যাইবা বলবে লাস্তুলাহা, আমি কিছু করতে পারবো না। আর আমার নবী হাত দিয়ে সারা বলবে আনালাহা, আমার কাছে আসো, আমার কাছে আসো। ওই নবীর বিরোধিতা যারা করবে, ওই নবীর মান সম্মানকে যারা ক্ষুণ্ণ করবে, তারা নিশ্চয়ই কুফরি করলো। আর আল্লাহর কথা অনুযায়ী যেই ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। এই বাবরা ভাইরা আমার নবীর জন্য কি একটাবার মায়া হয় না? আমার নবীর জন্য কি দয়া হয় না? আমার নবী এত কষ্ট করে উম্মতের জন্য, উম্মতি বানাইবার জন্য, উম্মত শিখাইবার জন্য, আমার নবীর 63 সাল মোবারক দুনিয়ায় উম্মতের জন্য চেষ্টা করে গেছে, যেত একটা উম্মত জাহান্নামে না যায়। হাসরের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবি। আমার আল্লাহ ডাকতে বলে বন্ধু, এরপর আসাক আপনার মাথা মোবারক উত্তোলন করেন। কেন কাঁদেন নবী, কেন আপনি মা কাঁদেন? একটা বার জানতে চাই। নবী ডাক দিয়ে কইয়া উম্মতি, উম্মতি, আল্লাহ আপনি ভালো করে জানেন আমি আমার উম্মতের জন্য বেকুল হয়ে আছি। যখন শুনবো আমার একটা উম্মত জাহান্নামে হয়ে যাবে, আমি নবীর কোনো উপায় থাকবে না, আমি শুধু আমার উম্মতের জন্য কাঁদবো। আমার উম্মতকে আমি জান্নাতে নিতে চাই, একটা উম্মতে যেন জাহান্নামে না যায়। এ আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু, হাসরের ময়দান কত সংক্ষিপ্ত আমি শেষ করে দিতে পারতাম। আমি যে বলেছি ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার সম্মান ইজ্জত আমি বুলন্দ করে দিয়েছি, বাড়ায় দিয়েছি। আজকের এই হাসরের ময়দানে আমি আল্লাহ প্রমাণ করব আপনি নবীরে আমি আল্লাহ কত ভালোবাসি, কত যে সম্মান দিয়েছি আপনাকে। আজকে কতটুকু আপনার কথার সম্মান করবো। আশফাতু সাব্বা, আপনি যাকে যাকে সুপারিশ করবেন গো, আপনি যা যা চাইবেন আমি আল্লাহ সব কিছু হাসরের ময়দানে আপনারে দান করবো। সুবহানাল্লাহ। ওই নবীর ইজ্জত নিয়ে এখনো সময় আছে, ক্ষুণ্ণ করো না। আমার নবীর ইজ্জত সম্মান আমার আল্লাহ বাড়াইছে, কমাইবার ক্ষমতা তোমার নাই। যেই তুমি কমাইতে যাইবা গো, দুনিয়া তো ধ্বংস হইবা, আখেরাতেও ধ্বংস হয়ে যাইবা।